যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। আজকে বোর্ডের একটা অনুষ্ঠান হলো, একটা লাইভ একটু আগে। মাঝপথে বন্ধ করে দিতে হলো, এত বাজে হচ্ছিল লাইভটা। ও নাকি দুবাই থেকে করছে। তো লাইভটা বন্ধ করে মনে হলো একটু তার চেয়ে ওই অমিত কুমারের সেই বিখ্যাত গান অনুরাগের ছোঁয়া সেটা একটু শুনি। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। এবার কেন বন্ধ করে দিতে হলো, মানে এত বাজে হচ্ছিল, মানে এত ভুলভাল লজিক বলছিল ভোরে আলোর চেলাচামুন্ডারা, যে মনে হলো এটা শোনা যাচ্ছে না, এর চেয়ে বন্ধ করি, বন্ধ করে একটু গান টান শুনি, মানে কানটা একটু পরিষ্কার করে নিই, একটুখানি একটু গঙ্গা জল ছেটানোর মতন করে নিই, করে তারপর আবার কোনো ভালো দেখে কোনো ওয়েব সিরিজ দেখা যেতেই পারে। মানে কেন বললাম, মানে আজকে সকালবেলা দেখলাম, মানে যে বোর্ডের যারা চেলাচামুন্ডারা রয়েছে, যারা এখনও যায়নি হয়তো প্যারিসে, ওরা বললো 5টার সময় আমাদের বস আসবে, 5টার সময় বস এসে কী সব মানে দারুণ তথ্য শেয়ার করবে, ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। তাহলে বোর্ডে হয়তো এবার হয়তো মানে বোর্ডের মধ্যে হয়তো একটা পরিবর্তন আসছে, হয়তো একটা লজিক আসছে, ইতিহাসে একটা লজিক আসছে। সাধারণত ইতিহাসের লোকেরা একটু গাঁট গোছের হয়, সাধারণত, মানে সবাই নয়, মানে যে কোনো বিষয়ে কিন্তু মেধাবী লোকজন থাকে, কিন্তু ভারতে মূলত যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে, মূলত মূলত বলছি, এক্সেপশনস আর দেয়ার এভরিওয়্যার, তারা একটু গাঁট প্রকৃতি, মানে অন্য কিছু তাদের দ্বারা হয় না বলে তারা ইতিহাস নিয়ে পড়ে, ম্যাক্সিমাম লোক, ম্যাক্সিমাম, নট 100%। তো ভাবলাম হয়তো ওর মধ্যে একটু লজিক, একটু সেন্সিবিলিটি এসছে হয়তো। তো তার যা লজিকটা দিল, মানে শুনে মানে মনে হলো এটা শোনা যাচ্ছে না, এটা শোনা যাচ্ছে না, একটু গান শুনি বরঞ্চ অমিত কুমারের। এই আর শোনা যাচ্ছে, মানে বোর্ডের লজিকটা একটু শুনুন। মানে বোর্ডে কি বলছে, বলছে যে ও একটা চিঠি জোগাড় করেছে, মানে আনোয়ারের রেসপন্স, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে, যেখানে আনোয়ার বলেছে যে আমি একটা কন্ডিশনাল একটা অফার পেয়েছি ইস্ট বেঙ্গলের থেকে, বা রাদার দিল্লি এফসি একটা কন্ডিশনাল অফার পেয়েছে ইস্ট বেঙ্গলের থেকে, এবং তাতে বলা আছে যদি আমার সাথে যে লোন কন্ট্রাক্টটা আছে, লোন ডিলটা আছে সুপার জায়েন্টে, সেটা যদি ডিসকন্টিনিউ করে, তাহলে ইস্টবেঙ্গল আমার সঙ্গে একটা পার্মানেন্ট চুক্তিতে যাবে। ঠিক আছে। তো এটা শুনে বোর্ডে বলছে এটা কেন, ইস্টবেঙ্গলের নাম কেন এর মধ্যে জড়ানো হলো? আর বোর্ডের যারা সাগরেদরা আছে তারা বলছে হ্যাঁ বস কেন এটা করা হলো, এটা তো বেআইনি কাজ, মানে হঠাৎ করে চেল্লানো শুরু করো। তো এর এই ধরনের অ্যাটিটিউড না আমি কোরিয়াতে থাকাকালীন দেখেছিলাম, সাউথ কোরিয়াতে, মানে কোরিয়া জাপানে এরকম, মানে বস যদি ভুলভাল কিছু বলে, বসের যারা টিম মেম্বার আছে তারা কোনোদিন বলবে না। বস যদি বলে আজকে আজকে সকালবেলা কিন্তু চাঁদ উঠবে সূর্য উঠবে না, ওর চেরাচামুন্ডা তাই বলে বলে। বস যদি বলে সূর্যটা চাঁদটা কেমন বড় বড় লাগছে, একটু আলোটা বেশি লাগছে, বলে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, ইয়েস বস, একটা কালচার আছে, ওটা কিন্তু বোর্ডের টিমেও আছে। যা হয় আর কি, মানে বস যদি একটু ভাট গোছের হয়, আর তার টিম মেম্বাররা এরকমই ল্যাবাগোবাই হবে। তো যাকে তো তারা বলছে হ্যাঁ বস এটা ইল্লিগাল, কিন্তু নিয়মটা বলি, নিয়মটা আমি আগেও অনেকবার বলেছি, বেশ কিছু অডিওতে বলেছি, যে নিয়মটা হচ্ছে যদি কোনো একটা প্লেয়ারের একটা লম্বা চুক্তি থাকে, এনি লং টার্ম কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট শেষ হওয়ার 6 মাস আগে পর্যন্ত কোনো নতুন এমপ্লয়ার বা নতুন ক্লাব, ধরুন এই ক্ষেত্রে ইস্ট বেঙ্গল, সেই প্লেয়ারটার সঙ্গে, সংশ্লিষ্ট প্লেয়ারটার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে না। ঠিক আছে। কিন্তু যদি যোগাযোগ করতেই হয় 6 মাসের আগে, সে তার বর্তমান এমপ্লয়ার ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারে। এমপ্লয়ার ক্লাব এই ক্ষেত্রে কিন্তু সুপার জায়েন্ট নয়, কারণ হচ্ছে সাবলেটিং অপশান নেই। মানে ধরুন সুপার জায়েন্টের কাছে তো লোনে ছিল আনোয়ার, ফিফা নিয়ম অনুযায়ী সুপার জায়ান্ট কিন্তু ওকে আরও কাউকে আবার সাবলোন করতে পারে না, মানে সাবলেট করতে পারে না এই ক্ষেত্রে। সুতরাং ফিফা কি বলছে, যদি কোনো নতুন এমপ্লয়ার থাকে, মানে ইস্ট বেঙ্গল ক্লাব, তাকে যদি 6 মাসের আগে যোগাযোগ করতে হয়, তাকে কিন্তু দিল্লি এফসির সাথে যোগাযোগ করতে হবে, যে হচ্ছে প্রাইম এমপ্লয়ার। আপনারা ভুলে যাবেন না, বাড়ির মালিক বা এক্ষেত্রে আনোয়ারের মালিক কিন্তু দিল্লি এফসি, সুপার জায়েন্ট নয়। সুপার জায়েন্ট হচ্ছে ভাড়াটে। তো এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একদম নিয়ম মেনে কাজ করেছে। কিন্তু যা হয়, মানে আপনার বস যদি অশিক্ষিত হয়, আর তার টিম মেম্বারও অশিক্ষিত হবে, আর যদি ধরুন টিম মেম্বারের কারোর মধ্যে কোনো জ্ঞান থাকে, তার মধ্যে সাহসটা থাকে না, বসকে বলে বস বস তুমি দেখো নগ্ন বস ভুলভাল কথা বলছো, জানি না তুমি বস দুবাইতে বসে বলছো না কোথায় বসে বলছো, তুমি একদম ভুলভাল বলছো। তো এটাই বলার ছিল যে এত ভুলভাল কথাবার্তা হচ্ছিল যে আমার বন্ধ করে দিতে হলো। সাধারণত আমি শুনি, মানে শোনার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে লোকজন এত বাজে কথাবার্তা বলে, সে অনেক সময় ইস্টবেঙ্গল ফ্যানরাও বলে। কালকে এমন একজন ইস্টবেঙ্গল ফ্যান আমাকে বলছে
দাদা আপনি মহেশ কেমন প্লেয়ার? আমি বললাম মহেশ তো খুব ভালো প্লেয়ার, মানে ওয়ান অফ দ্য মোস্ট এডুকেটেড। এ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক চ্যাট ফোনে অনেকদিন আগে করেছি। তখন বলছে দাদা আপনি বিষ্ণুকে নিয়ে কেন বলছেন না? বিষ্ণুর নাম যদি বিষ্ণুকান্ত শর্মা হতো, বিষ্ণুকান্ত ঘোষ হতো, তখন তো আপনি নিশ্চয়ই প্রশংসা করতেন। আমি বললাম ভাই এত ফালতু কথা বলার জায়গা এটা নয়, মানে আমার চ্যাট ফোরামের কথা বলছি বলে সাথে সাথে ব্লক করে দিয়েছি। মানে আমার চ্যাট ফোরামে আমি জঞ্জাল পার্টিকে রাখতে চাই না, সে যতই সেলিব্রিটি হোক বা যতই সাধারণ হোক। মানে এখন ইস্টবেঙ্গল ফ্যানদের এমন পর্যায়ে চলে এসছে যে তারা হয়তো যদি কেউ স্টুডেন্ট হয়, তো ধরুন অঙ্কে 110 পেলো, টিচারকে গিয়ে বলবে আপনি আমার প্রশংসা করুন, কেন না আমি যে 10 পেয়েছি আপনি তো 10-এর প্রশংসা করছেন না। বাড়ি এসে বাবা মাকে বলে আমি দারুণ কাজ করেছি, কী করেছিস? আমি 20টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক ঠিক করেছি, আমাকে প্রশংসা করতে হবে, মিষ্টি খাওয়াতেই হবে। এরকমই মানে আজকাল ইস্টবেঙ্গল ফ্যানরা বলছে, ধরুন একটা যে কোনো প্লেয়ার, আমি কারোর নাম উল্লেখ করছি না, সে ধরুন 20খানা অ্যাক্টের মধ্যে 2টো অ্যাক্ট ভালো করেছে, 18টা ভুলভাল করেছে, বলে এই 2টো অ্যাক্টের তুমি কেন প্রশংসা করছো না? ব্যাপারটা ওরকমই দাঁড়াচ্ছে যে কেউ ধরুন অঙ্কে 110 পেয়েছে, বলছে আমার প্রশংসা করতে হবে, কেন না আমি 10 পেয়েছি তো, আমার 10টাকে প্রশংসা কেন করবে না? তুমি আমার 90 না পাওয়ার নিন্দে করছো, আমার 10টা পাওয়ার কেন প্রশংসা করবে না? ইস্টবেঙ্গল ফ্যানদের এরকমই এখন একটা একটা খুবই একটা মানে নিম্ন শ্রেণীর হয়ে গেছে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান খুব নিম্ন মেধার। এটা সমাজে একটা প্রতিফলন, যেখানে সমাজের যারা ক্রিম রয়েছে, দেখছেন বোরে মজুমদার, তারই এরকম মেধা, সেখানে সাধারণ যারা বোরেকে শুনছে তাদের মেধা কোথায় দাঁড়াবে সেটা বোঝাই যাচ্ছে। যাকে এত ফালতু কথা আর বেশি বলতে ভালো লাগছে না। তো সুপার জায়ান্টদের বলবো যে এতটা নোংরামি করবেন না, করে আপনারা তো আপনাদের ক্লাবটার মানে মাস্ট ক্লাবের রাদার পরিচয়টা ভালোই দিচ্ছেন, আর 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 নিচে নামবেন না। সকলে ভালো থাকবেন।